আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা নাস্তা করার পরে আমার বোনের বাসায় যাওয়ার কথা, কিন্তু যেই না আমরা গাড়িতে উঠলাম আর 1 মিনিট চলার পরেই গাড়ির কোনো একটা জিনিস ভেঙে গিয়েছে। এখন সেটা মেরামত চলছে। তো আমরা আমাদের বাড়ির সামনে যে কাকার দোকান আছে সেখানে বসে আছি সবাই মিলে। ব্যাগ ট্যাগ নামিয়ে নিয়েছি যাতে করে গাড়িটা হালকা হয়, আর গাড়ি হালকা হলে এতে করে ঠিক করাটাও ইজি হবে। আর এইদিকে জমিতে ফসল লাগানোর জন্য ওনারা নতুন করে হাল দিচ্ছে। তো এইভাবে করে তারপর ফসল লাগানো হবে। এরপর আমরা গাড়ি ঠিক হওয়ার পরে বাসায় চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে দুপুরে আমার শাশুড়িকে আমার বোন ফেসিয়াল করে দিচ্ছিল। তো ওনার স্কিনটা আসলে বেশি রাফ হয়ে গেছে, মাঝে মাঝে নিজেকে আসলে প্যাম্পার করতে হয়। তো এখানে সেটাই করা হচ্ছে। এখানে বিকেলের নাস্তা আমাদের সবাই, এখন আমরা নাস্তা করছি। আর আম্মু তো সুন্দর হয়ে গেছে রে, আম্মু চেহারাটা ভালো করে দেই, আম্মু দেই 80টা দিচ্ছে। আব্বু আম্মুটা কেমন দেখা যায়? বিকেলে নাস্তা করার পরে আম্মু সহ আমরা একটু বাইরে বের হয়েছি। আর বাইরে বের হওয়া মানে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখা। তো এখানে খুব সুন্দর একটা 150 টাকার দোকান হয়েছে। তো সেটাতেই আমরা সবাই মিলে ঢুকে দেখছিলাম। আরও টুকটাক মার্কেটেও গিয়েছে, সব মিলিয়ে আসলে পুরোটা রেকর্ড করা হয়নি। তো এখানে আমরা আয়মানের জন্য কিছু জিনিস দেখছিলাম যে কোনটা ভালো হবে। তো আমি সাজেস্ট করলাম এটা না নিয়ে যেটা ফ্রুট নিপল সেটা নেয়ার জন্য, এতে করে ও ফ্রুট খেতে পারবে ওটা দিয়ে। তারপর এখানে আমরা আরও কিছু জিনিসপত্র দেখছিলাম, মোট কথা সব কিছু দেখে নিচ্ছিলাম। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা একটা চায়ের ছাঁকনি। আপনাদের কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই ছাঁকনিটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি একটা টি কর্নার তৈরি করেছি, সেখানের জন্যই মূলত এই জিনিসটা নেয়া। এখানে 150 টাকা করে খুবই সুন্দর সুন্দর স্যান্ডেল আছে, যেগুলো শীতকালে আসলে ঘরে পরা যায় ওই টাইপের। তো এটা পরদিন সকালবেলা, রাতে আর তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি। এখানে আমরা সকালে ছাদে চলে এসেছি নাস্তা করব তার কিছুক্ষণ আগে। তো এখানে দেখতে পেলাম আমার বোনের টবে কচুর সাথে কচুর লতিও হয়েছে। এখানে লাউয়ের শাক লাগানো হয়েছে, সেটা কিছুটা বড় হয়েছে। এছাড়া এখানে আমড়া গাছ আছে ওর, আর এই পাশে আরও কিছু সবজি লাগানো হয়েছে। এখানে টমেটো, সিম, মিষ্টি কুমড়া, বেগুন এই টাইপের সবজিগুলোই লাগানো আছে। তো এখানে দেখতে পেলাম অনেক সিম ধরে আছে। তো বললো ঠিক আছে, আজকে এই সিম দিয়েই তোমাকে কোনো একটা কিছু রান্না করে খাবো। সেটা বলেই ও এখান থেকে সিম পাড়া শুরু করলো। তো সিমগুলো পেরে নিচ্ছিল, প্রত্যেকটা সিমই মোটামুটি ভালোই বড় হয়েছে। এই জাতটা খুব বেশি লতানো হয় না, একদম দাঁড়ানো থাকে গাছটা, আর সেখানে অনেক সিম হয়। এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়া হয়েছে দেখতে পেলাম। তাছাড়া বেগুন গাছও আছে, এখানে বেগুন গাছেও ফুল এসেছে। ও খুব একটা যত্ন করার সময় পায় না, ওর হাজব্যান্ড আর ও মিলে যতটুকু করতে পারে ততটুকুতে যা ধরে ধরে, আর তা না হলে কিন্তু খুব একটা ফসল ওদের হয় না। তবে ওরা শখ করেই গাছ লাগিয়ে রাখে, ফল হলে হলো, না হলে নাই। এখানে মোটমাট এতটুকু সিম নিতে পেরেছে। তো এটা পরবর্তীতে আলু আর গাজর মিক্স করে ভাজি করা হয়েছিল। আর এইদিকে ড্রাগন গাছও আছে। তো নিচে চলে এসেছি, এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল সকালে, সাথে গরুর মাংস, ডিম ভাজা ছিল আর আচার ছিল। খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর দুপুরেও আমরা খাওয়া দাওয়া করেছি, সেই ক্লিপস নেওয়া হয়নি। এখন বিকেলে ও আমার জন্য সি ফুড রাইস অর্ডার করেছিল। জাস্ট ওকে একবার মাত্র বলেছি যে আমার সি ফুড খেতে ইচ্ছে করছে, ও কোন ফাঁকে যেন অর্ডার করেছে এবং সেটা নিয়েও এসেছে। তো এখানে আমি দেখছিলাম কোয়ান্টিটি কেমন ছিল। তো ভালোই কোয়ান্টিটি ছিল, 2 জনের জন্য খাওয়ার মতো এরকম একটা কোয়ান্টিটি ছিল। এর মধ্যে একটা ক্র্যাব ছিল, স্কুইড ছিল, কালামেরি ছিল, তারপরে প্রন ছিল। সব মিলিয়ে রাইসটা খুবই মজার ছিল। আর টেস্টের কথা যদি বলি, খুবই ঝাল ঝাল ছিল, এতে করে সি ফুডটা খেতে ভালো লাগে। কারণ সি ফুডের যে টেস্ট সেটা কিন্তু একটু মাইল্ড থাকে, তো স্পাইসি হলে সেটা বরং খেতে ভালো লাগে। তো আমরা সবাই মিলে এই খাবারটা খুবই মজা করে খেয়েছি, আর সবাই টেস্ট করে বলেছে এটার টেস্টটা ভালোই ছিল।
ও মূলত একটা ফেসবুক পেজ থেকে নিয়েছে, যদিও আমার নামটা মনে নেই। আর এইদিকে আমার ছোট মেয়ে হচ্ছে একটু সার্ভিস নিতে চাইলো, সেজন্য হচ্ছে ওকে ম্যানিকিউর পেডিকিউর করে দেয়া হচ্ছে। আর এইদিকে আমার বড় মেয়েও একটু করে নিচ্ছিল। সন্ধ্যায় আমার বোনের হাজব্যান্ড হচ্ছে এখানে সন্দেশ, তারপর শম্পাপড়ি এগুলো নিয়ে আসছে। বাচ্চাদের মতো উনি আসলে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে যখনই বাহিরে যায়। আর এইদিকে হচ্ছে ঝাল ঝাল নুডলস রান্না করা হয়েছিল সন্ধ্যায়, গরম গরম, খেতে অনেক মজার লেগেছিল। রাতের দিকে হচ্ছে আমরা প্রতিদিনই একটা করে মুভি অথবা নাটক দেখতাম, তবে এবার হচ্ছে আমরা সব পুরাতন নাটক মুভি এগুলোই দেখছিলাম। সবাই একসাথে হলে আর কি যা হয়, ভাবি, আমি এবং আমার বোন, তারপর রোমানা ভাবি, সবাই মিলে আসলে আমরা এনজয় করছিলাম। সাথে হচ্ছে টুকটাক বাচ্চাদের মতো খাবার নিয়ে বসেছি, যাতে করে এই শীতে কম্বলের নিচ থেকে আমাদের উঠতে না হয়। তো এই ব্লগটা আমি এতটুকুই রাখলাম, পরবর্তী ব্লগ দেখার অনুরোধ রেখে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।